নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, দেশ বিদেশ যিনি যেখান থেকে শুনছেন, আমি সবাইকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে মহান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, আসসালাম। আমরা জানি আজকে মহান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর করোনা ভাইরাসের যে প্রকোপ, যে মহামারী, এই আঙ্গিকে সারা বিশ্বময় প্রত্যেকে নিজেদের মতো করে এই মহান দিবস পালন করছে। আমরাও আমাদের প্রিয় সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সারা দেশময় আমাদের ঈদ মিলাদুন নবীর কর্মসূচি ঘোষণা করেছি। সেই হিসাবে সারা দেশময় ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস, বিভিন্ন আয়োজন চলছে। আমরা জানি যে আল্লাহর পেয়ারা হাবিবের আগমন এমন একটা সময় হয়েছিল যখন বিশ্ব প্রিয় নবীর শুভাগমনের জন্য অপেক্ষা করছিল। বিশ্ব ফরিয়াদ করছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, এই বিশ্ব মানবতাকে অধপতন থেকে, অবক্ষয় থেকে উদ্ধার করার জন্য একজন সম্মানিত রসুল তুমি প্রেরণ করো, একজন উদ্ধারকারী ত্রাণকর্তা তুমি প্রেরণ করো। আমরা জানি যে আল্লাহর পেয়ারা হাবিবের আগমনের আগে এই বিশ্ব প্রত্যেকটি স্থানে, মানবতা তার প্রত্যেকটি জায়গায় ধ্বংস হতে হতে একেবারে জাহান্নামের দোরগোড়ায় গিয়ে উপনীত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতে মিনান নার। তোমরা একেবারে জাহান্নামের ভিতরে ঢুকে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা। আমি আমার প্রিয় নবীকে প্রেরণ করে সে অবস্থা থেকে বিশ্ব মানবতাকে আমি উদ্ধার করেছি। বস্তুত আল্লাহর পেয়ারা হাবিব এমন একটা আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যেই আদর্শ মানবতার মুক্তির জন্য এখনও জীবন্ত, প্রজ্জ্বল। আজকে সমাজে যত রকমের অনাচার, আজকে যে দর্শন, আজকে যে ঘুষ, দুর্নীতি সমাজকে খেয়ে ফেলেছে, সমাজ ছেয়ে গেছে, এ থেকে মুক্তির জন্য প্রিয় নবীর আদর্শ ছাড়া আর কোনো বিকল্প নেই। ঈদ মিলাদুন নবীর শিক্ষা সেই জায়গাতেই আমরা একদিকে যেমন জশ্নে জুলুস করব, আমরা যেমন এই দিনকে, এই দিবসকে আমাদের মতো করে আমরা পালন করব, একই সাথে আমরা শক্ত শপথ নেব, আমরা কঠিন শপথ নেব যে সমাজকে অন্যায় থেকে বিমুক্ত করার জন্য, একটা শান্তির সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য আমরা প্রত্যেকটি জায়গায় প্রিয় নবীর দেওয়া সেই আদর্শ, যে আদর্শের মধ্য দিয়ে আল্লাহর পেয়ারা হাবিব পৃথিবীকে মুক্ত দিয়েছিলেন, সেই আদর্শকে আমরা সারা পৃথিবীতে আবার ছড়িয়ে ছিটিয়ে দেব। আমরা প্রত্যেকেই এই শপথ নেওয়ার দিবসটা এটাই, এবং এটাই এই দিবসের আসল মেসেজ। আমি তাই যারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাথে বিভিন্ন দায়িত্বে সম্পৃক্ত আছেন, আমি তাদেরকে বলবো যে আপনাদেরকেই প্রথমেই দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে এই মহান দিবসের এই আদর্শের মেসেজ ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে, যাতে করে আল্লাহর প্রিয় হাবিবের আদর্শভিত্তিক একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণের পথ আরও মুক্ত হয়। আজকে কৃষক মুক্তি চায়, শ্রমিক মুক্তি চায়, মেহনতি মানুষ মুক্তি চায়, এবং সর্বস্তরের মানুষ শান্তির জন্য হাহাকার করছে। শুধুমাত্র মানুষ নিজের প্রণীত আইন দিয়েই এই যেই শান্তি আমরা কামনা করছি সেটা আসবে এমনটি নয়, বরঞ্চ এই জায়গাতে অর্থাৎ শান্তির ব্যবস্থা, শান্তির সমাজ বিনির্মাণে প্রিয় নবীর আদর্শের কোনো বিকল্পই নেই। আজকে আমরা অত্যন্ত খুবই লজ্জাকরভাবে আমরা লক্ষ্য করছি এবং আমরা কষ্ট পাচ্ছি। এই মহান মাসেই আজকে ফ্রান্সের মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লাহর প্রিয় হাবিব, যিনি বিশ্ব মানবতার ত্রাণকর্তা, যাকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে এবং হচ্ছে, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই নবীর জীবন নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে।
যার প্রতিবাদে প্রতিরোধে সারা বিশ্ব ফেটে পড়েছে। আমরা আজকের এই মহান দিবসে তাদের কাছে অনুরোধ জানাবো, তারা যেন প্রিয় নবীর জীবনকে স্টাডি করে, তারা যদি প্রিয় নবীর জীবনের অতি কাছে আসে, প্রিয় নবীর জীবনের ঘনিষ্ঠতায় আসে, তারা বুঝতে পারবে যে তারা কত বড় ভুল করছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রিয় নবীর সে মহান জীবনকে গবেষণা করুন, স্টাডি করুন এবং হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একটা শান্তির পৃথিবী সমাজ গঠনের জন্য আল্লাহর পেয়ারা হাবিব সবাইকে নিয়ে যে কাজ করেছিলেন এবং সেই শান্তির সমাজ গঠন করে বিশ্বের সামনে সে এক্সাম্পল রেখে গিয়েছিলেন, যে এক্সাম্পলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের এই শেষ আয়াত নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং কোরআন সেই প্রেক্ষিতেই ঘোষণা করেছে উদখুলু ফিস-সিলমি কাফা, শান্তির এই অট্টালিকায় সবাই সামগ্রিকভাবে প্রবেশ করো। সেই শান্তির আহ্বান নিয়েই, শান্তির মেসেজ নিয়েই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসেছে, বিশ্ববাসীর সামনে এসেছে। আসুন আমরা সেই শান্তির সেই মেসেজ ধারণ করে আমরা পৃথিবীকে আবার সাজাই। তাহলে পৃথিবীতে আজকে যে উৎকণ্ঠা বিরাজ করছে, যে যুদ্ধ বিরাজ করছে, যে সংঘাত বিরাজ করছে, এ থেকে নিশ্চিতভাবে পৃথিবী রক্ষা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এবারকার ঈদ মিলাদুন্নবীর এই আহ্বান ধারণ করে আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি, বিশ্বের মানব গোষ্ঠীকে যেন আবারও মানবতা ফিরিয়ে দিতে পারি, সেই আহ্বান রেখেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।